আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি যে আইসিটি বিষয়ের অক্টাল সংখ্যা 54 সংখ্যাটি 8 ভিত্তিক অক্টাল সংখ্যা। তো এই অক্টাল সংখ্যার হেক্সাডেসিমাল মান সহজে কীভাবে নির্ণয় করা যায় তা আলোচনা করার চেষ্টা করব। তার আগে একটি বলে রাখি, সেটা হচ্ছে অক্টাল থেকে সরাসরি হেক্সাডেসিমালে রূপান্তর করা যায় না। দুইটা উপায় আছে। একটা হচ্ছে অক্টালকে প্রথমে দশমিকে রূপান্তর করা যায়, তারপর সেই দশমিক থেকে আবার হেক্সাডেসিমালে রূপান্তর করা যায়। আবার আরেকটা কাজ করা যায়, সেটি হচ্ছে অক্টালকে প্রথমে বাইনারি করব, বাইনারি হতে আবার হেক্সাডেসিমাল করব। তো অধিকাংশ বইতে বাইনারির মাধ্যমে করেছে, সেজন্য আমরা এই অক্টাল সংখ্যা যে 54 আছে এটাকে 3 বিট করে বাইনারি মান বসিয়ে বাইনারি মান পাবো, তবে সেই বাইনারি থেকে আবার হেক্সাডেসিমাল করব। যাই সমাধানের চেষ্টা করি। এই যে প্রথমে আমরা কি করব, 54 বাইনারি মান নির্ণয় করব। এখন অক্টাল হচ্ছে 3 বিটের কোড, সেজন্য এই যে 5 এবং 4 এইগুলোর সমকক্ষ 3 বিট করে বাইনারি মান লিখতে হবে। তো আমরা ডান দিকে একটু রাফ করে নিতে পারি। 3 বিট বাইনারি মান বের করার জন্য আমরা এখানে একটা কোডের হেল্প নিতে পারি, যে 421 এই কোড ধরে খুব সহজেই 3 বিট বাইনারি মান বের করা যায়। যেমন এই কোড ধরে যদি আমি 3 বিট 5-এর মান বের করতে চাই, 5 লিখলাম, এই যে এইটা আর এইটা, এই দুটো যোগ করে 5, দুই প্রান্তের দুইটা যোগ করে 5, যে দুটো যোগ করে 5 হচ্ছে ওই দুইটার মান 1 লিখব। আর 2 যোগ করার দরকার নেই, 2 এর পরিবর্তে 0 লিখব। তাহলে লিখব 4 যেখানে আছে সেখানে 1, আর ওই 1 যেখানে আছে সেখানে 1, যেহেতু এই দুটো যোগ করে 5 হচ্ছে। আর 2 যোগ করার দরকার নেই, 2 এর পরিবর্তে 0 লিখব। এটা হচ্ছে 5-এর 3 বিট বাইনারি, 5-এর নিচে লিখব। এইবার 4-এর মান কত লিখব, তাই না? এখন 4 সংখ্যাটি সরাসরি এখানে আছে। তো যেহেতু 4 সংখ্যাটি সরাসরি এখানে আছে, 4 যেখানে আছে সেখানে 1 হবে, বাকি দুইটা 0 হবে। 4 সংখ্যাটি যেহেতু সরাসরি আছে, 4 যেখানে সেখানে 1 হবে, বাকি দুইটা 0 হবে। এটা হচ্ছে 4-এর 3 বিট বাইনারি 100, এই 4-এর নিচে লিখলাম। তাহলে এখানে আমরা বাইনারি মান পেলাম, তাই না? এখন এই যে বাইনারি মান পেলাম, এই বাইনারি হতে হেক্সাডেসিমাল করব। তা আমরা এখানে একটা কথা লিখে নিতে পারি, উক্ত বাইনারি হতে হেক্সাডেসিমাল নিম্নরূপ। কথাটা লিখলে ভালো হয়, না লিখলেও হয়, সমস্যা নেই। তো হেক্সাডেসিমাল আবার কিন্তু 4 বিটের কোড। আমরা জানি যেহেতু হেক্সাডেসিমাল 4 বিটের কোড, সেজন্য এই যে বাইনারি মান আছে এটাকে 4টা বিটে ভাগ করব। যেমন প্রথমে ডান দিকের এই 4টা বিটে আগে লিখব, 1100, এই যে এই 4টা বিট। তারপরে এই 10 বাকি থাকে, 10 লিখলাম। এখন 10-এ তো 2 বিট হয়, 10-এ তো 4 বিট হয় না, সেজন্য 10-এর বাম দিকে আরও অতিরিক্ত 2টা 0 দিয়ে 4 বিট তৈরি করে নিলাম। আবারও বলছি, লক্ষ্য করি, এই যে এই 4 বিট আগে লিখলাম, ডান দিকে থেকে সাজাবো যেহেতু পূর্ণ সংখ্যা, আর এই 10 লিখব। এখন 10-এর বাম দিকে আরও 2টা 0 দিয়ে 4 বিট তৈরি করে নিলাম। এইবার এইগুলোর সমকক্ষ হেক্সাডেসিমাল মান লেখার জন্য আমরা আরেকটা কোডের হেল্প নিতে পারি, সেটা হচ্ছে 4 বিটের জন্য 8421। আগে কি ছিল? 1, 1-এর দ্বিগুণ 2, 2-এর দ্বিগুণ 4, আর এখানে হবে 1, 1-এর দ্বিগুণ 2, 2-এর দ্বিগুণ 4, 4-এর দ্বিগুণ 8। এই 8421 এই কোডের হেল্প ধরে আমরা এগুলোর মান নির্ণয় করতে পারি। যেমন প্রথমে এইটার মান যদি লিখতে চাই, এটার সাথে মিলাবো। এটা যদি এটার সাথে মিলাই, এইখানে 1 আছে, 1 যেখানে আছে সেখানে 2 আছে, 1 যেখানে আছে সেই স্থলে ঠিক 2 আছে, তো 2টা এখানে লিখব। আবার এইটার সাথে মিলিয়ে দেখব। তো প্রথম 2টা 1, প্রথম 2টা যেহেতু 1, তাই প্রথম 2টা যোগ করে 8 আর 4 12 হয়, যেখানে 12 লিখব। কিন্তু একটা বিষয় আছে, সেটা হচ্ছে 12-র হেক্সাডেসিমাল মান হচ্ছে সি। 12 হচ্ছে দশমিক সংখ্যা, ডেসিমেল। এই যে প্রথম 2টা 1, তো প্রথম 2টা যোগ করে যে 12 হচ্ছে ডেসিমেল দশমিক সংখ্যা। 12-র হেক্সাডেসিমাল মান সি, তাই এখানে 12-র পরিবর্তে সি লিখব। এবার উত্তর লিখব 2C, উত্তর হবে 2C, ব্র্যাকেট দিব। ভিত্তি হিসাবে এখানে হেক্সাডেসিমালের বেজ 16 লিখব, কারণ আমরা জানি যে এই হেক্সাডেসিমাল সংখ্যার ভিত্তি হচ্ছে 16। এইভাবে আমরা অক্টাল থেকে হেক্সাডেসিমালে রূপান্তর করতে পারি। নিয়মটি হচ্ছে প্রথমে 3 বিট করে বাইনারি মানে রূপান্তর করব, তাহলে বাইনারি মান পাবো। সেই বাইনারি হতে আবার 4 বিট করে ভাগ করে এই হেক্সাডেসিমাল পাবো।
তো আমরা যখন 3 বিট করে মান বসাবো তখন এই কোডের হেল্প নিতে পারি 421, আর যখন 4 বিট করে মান বসাবো তখন এই কোডের হেল্প নিতে পারি 8421। তাহলে সহজ হবে।